হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই টেকনোলজি ওয়ার্ক অ্যান্ড আর্নিং মানি চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের একটা একদম নতুন টিপস জানাবো, যেটা প্রায় অনেকেই জানে না। এই টিপসটি কী এবং এই টিপসটি জানা থাকলে আপনার কখন এবং কোন সময় কাজে লাগবে সব কিছু ডিটেলসে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন এরকম টেকনিক্যাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বর্তমানে এখন হচ্ছে যে হিসাবে নেটে রিচার্জ বেড়ে গেছে, তার সাথে আছে কিছু আমাদের পাড়ার বন্ধু বা ছেলেরা যারা সব সময় চায় যে ভাই তোর হটস্পটটা খুল, ভাই একটু আমাকে নেটটা ধার দে, ফ্রি ফায়ার বা ভিগো বা টিকটক দেখবো। কিন্তু ভিগো টিকটক যদি আমরা একটুখানি দেখি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তো তাহলে আমাদের নেট প্রায় শেষ হয়ে যায়, প্রায় 1 জিবি বা 1.5 জিবি শেষ হতেই চলে। তো এই অবস্থায় তোমার বন্ধু যদি তোমার কাছ থেকে নেট ধার চায়, তাকে কীভাবে আপনি ফাঁকি দেবেন, যদি এই ভিডিওটি দেখেন পুরো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন। তো এখন আমার নেট চালাবো, এখন আমার নেট চলছে, তো আমি দেখো আমার নেট চালু থাকবে কিন্তু তখন তোমার নেট চলবে না। যখন তুমি তোমার ফ্রেন্ড হটস্পট কানেক্ট করবে তখন তারও নেট চলবে না, আপনারও নেট চলবে না। তখন সেগুলো ঠিক আছে ভাই, কিছু আর করে, যখন তো নেট চলছে না, হয়তো আমার নেট শেষ হয়ে গেছে। তো আমি আপনাকে এখন একটা নেট চালিয়ে দেখাচ্ছি। আমি ইউটিউবটা খুললাম, ইউটিউবটা খুললে এখন আমার বন্ধুরা কিন্তু দেখতে হচ্ছে আমার নেট চলছে। তো আমরা চাই আমার ডাটা কানেকশান অন থাকবে কিন্তু আমার নেট চলবে না। তখন যদি এই জিনিসটা আপনার যদি জানা থাকে তাহলে আপনার বন্ধু তাহলে আপনার যে নেটটা থাকলে ইউজ করতে আর সে পারবে না। তো চলুন সেটা আপনাকে দেখাই। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা সেটিংসে যেতে হবে। তো আমি এখানে আমার সেটিংসে এসে গেলাম। সেটিংসে আসার পর আপনাকে যেটা করতে হবে যে মোবাইল নেটওয়ার্কে আসতে হবে এবং আপনার যে সিম থেকে নেট চলছে 1 নম্বর বা 2 নম্বর সেই অপশানে তুমি যাবেন। আমার 1 নম্বর সিম থেকে নেট চলছে, তো আমি 1 নম্বরের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর এখানে যে এপিএন সেটিংসটা আছে এই এপিএন সেটিংসটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে যে আই বাটনটা আছে এই আই বাটনটার উপরে ক্লিক করবেন। আই বাটনটার উপর ক্লিক করার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডিলিটের অপশান দেখাচ্ছে। তো এখানে আপনি সিম্পলি এখানে ডিলিট অপশানে ক্লিক করবেন। দেখো এখানে ডিলিট হয়ে গেছে। এখানে আপনি এখন নেট চালান, আপনার আর কিন্তু নেট চলবে না। দেখো এখানে আমার দেখা যাচ্ছে নো ডাটা কানেকশান, কিন্তু আমি তোমাকে আরেকটা মজার জিনিস যেটা দেখাই, যেখানে দেখো আমার মোবাইল ডাটা কিন্তু 1 আছে। তো এই বিষয়টা যদি আপনার জানা থাকে, আপনার বন্ধু আপনার কাছে নেট ধার চাইলেও যদিও বাই চান্স আপনার হটস্পট কানেক্ট করা থাকে, সে আপনার নেটটা কিন্তু ইউজ করতে পারবে না। তো ভাই বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আপনাকে আবার আগের অবস্থায় ফিরে যেতে হলে কী করতে হবে, আপনাকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আপনাকে মোবাইল ডাটা নেটওয়ার্কে আসতে হবে। তারপর আপনার যে সিমটা সিলেক্ট করা ছিল সেই সিমে আসবে এবং অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আসবেন। আসার পর যে রিসেট অপশানে দেখতে পাচ্ছেন নিচে, রিসেটে ক্লিক করবেন। আপনার এপিএনটা আবার অটোমেটিক ওটা রিভার্সে এসে যাবে। রিভার্সে এসে যাওয়ার পর আপনি আবার পুনরায় নেট ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে আবার নেট চালু করে দেখিয়ে দিচ্ছি। দেখো অনলাইন ব্যাকগুলো এসে গেছে। এবার আমি কিন্তু নেট চালালে কিন্তু আমার দেখো নেট চলছে এখানে। তো এই টিপসটা যদি অনেকেরই প্রায় জানা নেই, যদি না জানা থাকে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন এবং আপনার বন্ধুকে শেয়ার করুন, সেও যেন শিখতে পারে এই টিপসটা এবং সে যেন কাজে লাগাতে পারে। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করবেন।